আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য ও পার্থিব সৌন্দর্য সম্পদ আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা। অনেক মানুষ আছে যাদের জীবনে অর্থবিত্ত ও সম্পদ বৈভব থাকলেও সুখ শান্তি নেই। ফলে সম্পত্তি চরম আকাঙ্ক্ষিত না হলেও ও মুখাপেক্ষী জীবনযাপনের জন্য কখনো কখনো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে উত্তম জীবনযাপন ও আখিরাতে সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। কারণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী অনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর কাছে কামনা করলে ও অমুখাপেক্ষিতা চাইলে কোনো ব্যক্তি লোভী ও নাশকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর অনুগ্রহে সম্পদ বরকত লাভের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা হযরত আইয়ুব আলাইহিস সালাম নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তার উপর স্বর্ণের এক ঝাঁক পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তার রব তাকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখতে পাচ্ছ তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমার রব, কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষীহীন নই। বুখারী হাদিস নম্বর 3391। সম্পদ ও বরকত লাভের দোয়াটি হল, ইয়া রব্বি লা গিনান বি আন বারাকাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই। হেদায়েত ও ধন সম্পদ লাভের দোয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি। তিরমিজি হাদিস নাম্বার 3489। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পূর্ণ হালাল পন্থায় বৈধ পথে ইনকাম করে সম্পদশালী হওয়ার তৌফিক দান করুন। আমিন।